আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটা সকাল সকাল, তবে টাইমটা আমি আজকে দেখি না। আর আজকে রবিবার মানেই বুঝতে পারছেন আমার হচ্ছে হোস্টেলে যাওয়ার দিন। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির। প্রত্যেকটা বাড়ি আপনাদের সাথে এই রবিবারের হোস্টেলে যাওয়ার সময় কি রান্না করি, কিভাবে যাই, সেই সব নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এইদিকে আমি অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। আজকে ভেবেছিলাম হয়তো ভিডিও শ্যুট করবোই না, কি জানেন তো, যে সকালবেলা উঠেই ক্যামেরা ছুটি, তার ফলে না আমার কাজটা অনেকটা লেট হয়ে যায়। সত্যি কথা, একটা স্ট্যান্ড সেটিং করে মানে সেই রকম অ্যাঙ্গেলে নিতে গিয়ে অনেকটা সময় সেরকমভাবে কাজ হয় না। তখন ভাবলাম আজকে তো যেটা আমি ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, সেইভাবে তো আমি সেই দিনটা আমি মেনটেন করতে পারবো না। সেই হিসাবে আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম চালের আটার রুটি, তো আজকে একা একাই বেলেছি। আর কি বলুন তো, আপনাদের ভাইয়াকেও বলে দিয়েছি তুমি ওগুলো সেঁকে নাও। কোনো দিন থাকে না, আজকে ওই রুটিগুলো কিন্তু সেঁকে নিয়েছে। বেশ একটু কালো কালো দাগ হয়ে গেছে, যাই হোক কাজের সময় যা করেছি তাই ভালো। ওইদিকে চিকেন কষা আর প্রেসার কুকারের তরকারিটাও রান্না হয়ে গেছে। তারপর বেরিয়ে পড়েছি। আজকে কী হারে আমি যে ব্যস্ত ছিলাম, ভিডিও শ্যুট যে করবো আপনাদের সাথে আর হয়ে ওঠে না, জানেন তো। সেই জন্য আপনাদের সাথে বাইরে কিছু ক্যামেরা শ্যুটটাই করেছি, বাড়ির মধ্যে ক্যামেরা শ্যুটটা খুবই কম হয়েছে। হয়তো ভেবেছিলাম আপনাদের সাথে একদমই হয়তো শেয়ার করে উঠতেই পারবো না। আর এই যে কিছু ফলও নিয়েছি আপনাদের সাথে দেখালাম, আর কিছু বিস্কিট শুকনো খাবারও নিয়ে ফেলেছি। আর আজকে জানেন তো, একটা আমি বড় ধরনের তরমুজ নিয়েছিলাম। দেখলাম ওদের হোস্টেলে বেশ কয়েকটা মানুষ এক জায়গায় বসে ফোন দেখছে। তখন ভাবলাম বাবু তোমার এইসব বন্ধুগুলোকে একটা সাইড আমি কেটে সবাইকে দিলাম। আমি সেইভাবে শ্যুট নিই না, তো ছেলে বললো দেখো তুমি ওদিকে ক্যামেরা নিও না। ও আমি একটু ক্যামেরা শ্যুট করে বলে ও ছেলে আমার নারাজ হয়, তাই আমি ক্যামেরা করি না। ও যেহেতু নারাজ, আমার সেখানে করার ইচ্ছাই নেই। কিছু কিছু শ্যুট আমি নিয়েছি, তবে আমি আর একটা যে ভাগ ছিল সেই ভাগটা ওর জন্য কেটে রেখেছি, আর একটা ভাগ হোস্টেলের সব বাচ্চাদেরকে আমি বিলিয়ে দিয়ে এসেছি। আর এই যে দেখুন এখানে এই যে গাছটা কী গাছ আমি কিন্তু জানি না। এই সময়টা রাস্তায় বার হলে একটা দুটো হলেও আমার মানে চোখে পড়বে। কি দারুণটা লাগে আমার, না বেশ সুন্দর লাগে। যখনই দেখি তখনই আপনার দাদাভাইকে বলি একটু স্লো চলো, আমি এই সিনটা আমি নেবো। তো আমি আপনাদের সাথে শেয়ার করব। বেশ সুন্দর লাগে, লাল লাল ফুল হয়ে থাকে। তো ওটা কী গাছ আমি জানি না। আপনার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, বলছে আমারও কিন্তু জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই বলবেন। আর কয়েকটা দিন হলো আমাদের বাড়িতে এসেছে ননদের ছেলে, তাই ভাবলাম ওকে তো কিছু একটা জামা কিনে দেওয়ার জন্য। আপনাদের দাদাভাই বললো যে বেশ অনেক দিন ছিল, ওকে যাবার সময় একটা জামা কিনে দেবো, সেই জন্য বিশালে ঢোকা। তবে কি জানেন তো, বিশালে ঢুকে যেহেতু গরমকাল, খুব সিম্পল জামাগুলো হালকা পাতলার মধ্যে রয়েছে, যেটা মনে হলো যে ওকে দেওয়ার জন্য হয়তো না, একটু বেশ সুন্দর গর্জিয়াস দেওয়ার জন্য আপনাদের দাদাভাই বললো। যাই হোক, তবে কিন্তু পছন্দ হয় না। তারপরে সাদা একটা টি শার্ট পছন্দ ছিল, তা আবার খুব বাদ দিই, যেটা হয়তো বাচ্চা মানুষ ও রাখতে পারবে না। আর বিশালে এসেছি মানে একটু ঘুরবো না, ভিডিও শ্যুট করবো না, তো এটা হয় না। কি জানেন তো, এখানে দেখতে পাচ্ছি কুশনগুলো বেশ সুন্দর লাগছে। দুটো কুশন আমার মধ্যে বেশি পছন্দ হয়েছিল, ব্লু কালার আর পিঙ্ক কালার। বাকি আদার্স যেগুলো ছিল একদম কার্টুন পেন্ট করা, যেটা আমাদের একদমই চলবে না। তো এই দুটো কালারের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, দেখবো কে কে কমেন্ট করছে, তাহলে বুঝবো আপনারা আমার ভিডিওটা খুব সুন্দর করে বা মনোযোগ সহকারে দেখেছেন। আমি কোন কুশনটা নেব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিশালে আসবো আর ওপরে ঘুরবো না, চলুন একটু ওপর থেকে ঘুরে আসি, যদি কিছু ভালো লাগে। তবে বেশি কিন্তু বাজেট নেই আজকে, একদম মিডিয়ামের মধ্যে হালকা পাতলা জিনিস নেব, যেগুলো একদম লো প্রাইসে আছে। আজকে সেরকমভাবে মানিয়ে নিয়ে বার হয় না, জানেন তো, সেই জন্য। তো এইগুলো দেখতে পাচ্ছি। আজকে দিনটা মনে হলো যে ঘুরে যাই, অন্য সময়টা যখন টাকা থাকবে তখন নেব। আজকে এতদিন নেব না, কিছুদিন আগে কিনে নিয়েছি এখান থেকে অনেক কিছুই। তো আপনাদের দাদাভাই আমাকে বলেইছে বেশি কিছু কিনবে না। আর এখানে দেখতে পাচ্ছি কড়াইগুলো বেশ সুন্দর, যেগুলো আমার ইউটিউব ভিডিও করার জন্য অনেকটাই বেটার, কিন্তু এখন কিনবো না। আর এই যে টিফিন কৌটোগুলো আমার বাবুর জন্য অনেকটাই ভালো। একটা নিয়েছি, আর নেক্সট আবার একটা নেব, এখন নিচ্ছি না। কারণ ওখান থেকে কি বলুন তো, তরকারি ঝোল নিয়ে গিয়ে যেতে না বেশ সুন্দর। আর এগুলো ঝোল পড়ে গিয়ে ব্যাগ নষ্ট হয় না, কাপড় নষ্ট হয় না, ওরকম একটা নিয়েছি, আরও একটা পরে নেব ভাবলাম। আর এই যে আর্টিফিশিয়াল, সব থেকে আমাকে এই যে শপিং মলের মধ্যে একটা জায়গায় আমাকে খুব বেশি আটকে রাখে, এই আর্টিফিশিয়াল প্ল্যান্টের ওপরে। তো কী বলুন তো, আমি একটু গাছ বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলোতে একটু বেশি আসক্ত। তো আকর্ষণ, আমি এগুলোকে আমাকে টেনে নেয়, আকর্ষণ করে আমাকে। তো কী বলুন তো, আমার বেশ ভালো লাগে। আর দামগুলো না
একটু বেশ ভালোই ছিল, তবে কোয়ালিটি অনেকটা সুন্দর। হাতে ফিল করে মনে হবে হ্যাঁ মানে এইসব জিনিসগুলোর এইরকমই দাম হতে পারে। আর কি দারুণ লাগছে তাই না, মনে হচ্ছে সব নিয়ে নিই, কিন্তু নেওয়ার তো কোনো ব্যাপার নেই, এতগুলো নিলে আপনাদের দাদাভাই খুব বকা দিবে। তো যাই হোক, তার মধ্যে কিন্তু একদম ছোট্ট কম প্রাইস লো প্রাইসে যেটা আছে 99 টাকার এই দুটো মিনি আর্টিফিশিয়াল, যেটা আমার আগেও নিয়েছি, আরও দুটো দরকার ছিল, তো এখানে দুটো নিলাম। আর বাকিগুলো না বেশ দাম বেশি দেখলাম, 250 টাকা 299 টাকা অনেকটাই, তবে সেই রকমই প্রোডাক্ট, খুব ভালো একটা প্রোডাক্ট, মানে খুব একবার দেখলে পারে মনে হবে হ্যাঁ জিনিসটা একদম চোখে লাগারই মতো। যাক, সব জিনিসটা আমি হাত দিয়ে ফিল করে রাখছি, দেখছি, ঘাঁটছি। আজ নিই না, পরে তো অবশ্যই নেবো। যেই জিনিসটা আমার চোখে লাগে মনে হয় আমি সেই জিনিসটা যে কোনোভাবে পরে হলো হাসিল করি। আমি যখন বাইরে বার হই তখন কিন্তু আমি ওই নার্সারি আর যেখানে আর্টিফিশিয়াল প্ল্যান্ট বা ফ্লাওয়ারগুলো আছে ওখানে বেশি আমি আটকে পড়ি। ওখানে যখন আমি বেশি সময় দিয়ে ফেলি, আপনাদের দাদাভাইয়ের কাছে প্রচুর বকা খাই, কারণ সময়টা ওখানে যেহেতু আমার মনে হয় না ওখান থেকে সরে আসি। প্রত্যেকটা জিনিস হাতে ফিল করা, তার সাথে কিন্তু নিয়ে ফেলাটাও আমি করি। চলুন, এখানে না বেশি আটকে, এক তো বকা খেয়েছি, ওখানে অলরেডি আমি বকা খেয়েছি যে চলো বাড়িতে চলো ওঠো এরকম বলেছে। তারপর চলুন এখানে একটু কসমেটিক দেখে এসেছিলাম, কারণ কি জানেন তো, কয়েকদিন ধরেই দেখছি রোদ্দুরের মধ্যে আমার বাসন কাপড় চাপড় ধরছি, যেখানে আমাদের কল আছে ওখানে প্রায় সকাল 6টা বা 6:30 ওঠা থেকেই রোদ্দুর লাগে, ওখানে কিছু আমাকে কাজ সারতে হয় না, সেই জন্য হাতটা একদম ট্যান পড়ে গেছে, ফেসেও ট্যান পড়ে গেছে। তবে আজকে হাতের জন্য আমি বডি ওয়াশ নেব, সব ইউজ করলে পারে না মনে হয় হাতটা অনেকটা ডার্ক হয়েছে, যেটা আমার মনে হয়। তো ওখান থেকে একটা বডি ওয়াশ নিয়ে ফেললাম। আর এবারে চলুন, এবারে কিন্তু ফাইনালি আমি কোন কালারটা নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি কিন্তু দুটোর মধ্যে খুব ভাবনা চিন্তা করেই কিন্তু এই পিঙ্ক কালারটা নিলাম, আর ব্লুটা নিলাম না। তো পিঙ্কটাই আমার কাছে বেশ ভালো লাগছিলো। তারপর যে বাড়িতে আসে ননদের ছেলে আর ছেলের জন্য দুটো চকলেট কিনলাম, শপিং করলাম। কিছু মানে খুব বেশি জিনিস না, 500 টাকার জিনিস হয়েছে এগুলোতে টোটাল। আর চলুন, আমার ভিডিওটা আপনাদের সাথে একদম ছোট্ট করে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জানায়। আপনারা সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি। আবার সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আর আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।